আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমি ট্রেডার রাসেল আছি আপনাদের সাথে। সো আজকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে আপনি যদি আমার ভিডিও দেখে আমার নলেজ থেকে ট্রেড করেন, সেই ট্রেড যদি লস করেন আমি আপনাকে টাকা দিব। কথাটা অনেক বড় হয়ে গেল না? দেখেন ভাইয়া, বাইনারি ট্রেডিংয়ে আপনার কাছে যদি নলেজ থাকে, আপনি যদি আমার ভিডিও দেখে নলেজ নিতে পারেন, তাহলে যদি সেই ট্রেড, সেই স্টাইলের ট্রেড করে যদি আপনি লস করেন, তাহলে আমি আপনাকে টাকা দিব। ওকে, ভিডিওর মূল টপিকে ফিরে যাই। ওকে, সো মূল টপিক যেটা, সেটা হচ্ছে যে আজকে আমরা শিখব বাইনারি ট্রেডিংয়ের কিভাবে ট্রেড নিলে, কিভাবে কাজ করলে আপনারা আসলে প্রফিটেবল হতে পারবেন, কিভাবে ট্রেড নিলে, কিভাবে অ্যানালাইসিস করলে আপনারা প্রফিটেবল হতে পারবেন, প্রত্যেকটা ট্রেড কিভাবে উইন হতে পারবেন, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, সো আমি আপনাদেরকে বেসিক কিছু জিনিস আজকে দেখাবো, বেসিক এবং অ্যাডভান্স মিলাইয়া দেখাবো। দেখেন, মার্কেট কিভাবে চলে সেটা আপনাকে আগে জানতে হবে। মার্কেট কিভাবে চলে সেটা আপনাকে আগে জানতে হবে। ধরুন একটা মার্কেট, আপট্রেন্ড মার্কেটের মধ্যে হঠাৎ করে এরকম র্যালি দিতেছে। ওকে, সো র্যালি দেওয়া অবস্থায় আপনারা যদি ক্যান্ডেলটার সাইকোলজিটা ধরতে পারেন, তাহলে আপনারা এখানে প্রফিটেবল হতে পারবেন। সো আমি একটু ক্যান্ডেলগুলার মেজারমেন্ট করে নিই। হ্যাঁ, সো দেখেন, আপট্রেন্ড মার্কেট ক্যান্ডেলগুলো এরকম হইতেছে। হ্যাঁ, ক্যান্ডেলগুলো এরকম হইতেছে। ওকে, সো ধরেন এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে। রাউন্ড নাম্বার কত আছে ভাইয়া? ধরেন রাউন্ড নাম্বার আছে এখানে লাইক 100 রাউন্ড নাম্বার আছে। এখানে আছে ধরেন আপনার 150, আমি একটু বাংলা ইংলিশ মিলিয়ে লিখি। এখানে আছে 200, ঠিক আছে, এখানে আছে 200। তো এখন আমার মূল টপিক যেটা, আমার মূল কথা যেটা, যে আপনারা এখানে কিভাবে ট্রেডটা নেবেন। দেখেন, আমাদের এখানে আপট্রেন্ড একটা মার্কেট, আপট্রেন্ড মার্কেটের মধ্যে এই ধরনের ক্যান্ডেল হয়েছে, 4-5টা ক্যান্ডেল হয়েছে। এরপরে ধরেন এই ক্যান্ডেলটা ওপেন হয়ে নিচে আসছে, নিচে এসে এরকম পুশ করতেছে, ঠিক আছে। পুশ করা অবস্থায় যদি মার্কেট এখানে ডিরেক্ট উঠে যে কোনো প্রেশার ক্রিয়েট না করে, তাহলে আপনারা দেখে রাখবেন যে ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং হয়। আমার মূল কথা কিন্তু এখানে শেষ হয় নাই। ধরুন এই ক্যান্ডেলটার ক্লোজিং হয়েছে 150 রাউন্ড নাম্বারে। এবার 150 রাউন্ড নাম্বারের উপরেও যাইতে পারে, ঠিক আছে। 150 রাউন্ড নাম্বার লাইক ক্রস করছে। এবার আপনারা যেটা করবেন, আপট্রেন্ড মার্কেটের মধ্যে এবার এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, কিন্তু আপনাকে এখানে ক্যান্ডেলের সাইকোলজিটা তো বুঝতে হবে ভাইয়া। সাইকোলজিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন ইম্পর্টেন্ট একটা বিষয়? মার্কেট আপট্রেন্ড মার্কেটের মধ্যে এখানে দেখতে পাইতেছেন যে ক্যান্ডেলগুলো ছোট ছোট মেক করতেছে, উইক দিতেছে। হঠাৎ করে কোনো একটা লেভেলকে এত বড় একটা উইক দিয়া, এত বড় একটা বডি দিয়া যদি কোনো ক্যান্ডেল ওপেন হয়ে মানে ক্লোজিং হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখেন, এখানে আমাদের করণীয় আছে দুইটা জিনিস। কোন দুইটা জিনিস আমি যদি একটু স্পেসিফিক আপনাদেরকে বুঝায় বলি। এখানে দেখেন ক্যান্ডেলগুলো ছোট হয়েছে, তাই মানে এখানে ওদের প্রাইসটা কি হয়েছে? লাস্ট অ্যাটেম্প অফ বায়ার হয়েছে, মানে বায়ারের সকল টাকা পয়সা তারা এখানে বাই করে শেষ করে ফেলছে। ক্যান্ডেলের সাইকোলজি আগে বুঝতে হবে। আপনি যদি সাইকোলজিতে স্ট্রং না হন ভাইয়া, আপনাকে ট্রেডিংয়ে আসতে হবে না, আপনার ট্রেডিং করার দরকার নাই, কারণ আপনাকে সাইকোলজিক্যালি স্ট্রং হইতে হবে। কেন আমি এই কথাটা বলতেছি সাইকোলজিক্যালি স্ট্রং হইতে হবে? ক্যান্ডেলের বিহেভিয়ার, আমার ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিডিওটা দেখে আসেন, তাহলে বুঝে যাবেন ক্যান্ডেলের সাইকোলজি কি। এখানে ছোট ছোট ক্যান্ডেল মেক করতেছে, হঠাৎ
হঠাৎ করে কোনো একটা লেভেল মার্কেট এইভাবে ব্রেক করে ফেললো। এখানে স্ট্রং একটা লেভেল আপনারা দেখতে পাইতেছেন যে স্ট্রং একটা লেভেল মার্কেট এইভাবে ব্রেক করে ফেললো। ছোট ছোট ক্যান্ডেল মেক করতেছে, ছোট ছোট ক্যান্ডেল মেক করতে হঠাৎ করে কেন ও এত বড় ক্যান্ডেল মেক করলো? বিকজ অফ এখানে বুঝতে হবে মার্কেট এখানে ছিল হচ্ছে একটা লুজিং মোমেন্টামের ভিতরে। লুজিং মোমেন্টামের ভিতরে হঠাৎ করে মার্কেট এইটা কি করলো? আমি একটু আবারও করে নিই, ড্র করে নিই, চলে গেছে। হঠাৎ করে মার্কেট কিভাবে এটা করলো তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ধরেন মার্কেট এইরকম ক্যান্ডেল মুভ করতেছে, এটা হচ্ছে আমার একটা লেভেল, ঠিক আছে? এটা আমার একটা লেভেল, ক্যান্ডেল এরকম হইতেছে, ক্যান্ডেল এরকম হইতেছে, হইতে দেন, সমস্যা নেই, নো প্রবলেম। আপনারা সাইকোলজিটাকে বুঝতে হবে। এখান থেকে মার্কেট কি করছে, ওপেন হয়ে নিচে এসে মার্কেট কি করলো, আপনাকে এন্ট্রি দেয় না, এখানে চলে গেল। তাহলে আমার এখানে পাশে আছে 100 রাউন্ড নাম্বার, রাউন্ড নাম্বার মার্কেট ব্রেক করতে যায়, আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। এখানে আছে হচ্ছে 150 রাউন্ড নাম্বার, এখানে আছে 150 রাউন্ড নাম্বার, এখানে আছে ধরেন 200 রাউন্ড নাম্বার, ঠিক আছে? এখানে 200 রাউন্ড নাম্বার। এবার আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা এখানে এন্ট্রিটা কিভাবে নেবেন। ধরুন এখানে যেটা হয়েছে, ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এই জায়গার মধ্যে, ঠিক আছে? ক্যান্ডেল ক্লোজিং হয়েছে 200 রাউন্ড নাম্বারের উপরে, 200 রাউন্ড নাম্বারের উপরে ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, ঠিক আছে? তো এখন আপনার করণীয় কি? আপনাকে যেটা থিঙ্ক করতে হবে যে আপনার সাইকোলজি কি বলতেছে। ভাইয়া বিগ বড় একটা ক্যান্ডেল দেখছি, তাহলে এখান থেকে তো আমি আপের দিকেই যাব, আমি তো এখানে আপের দিকে যাব, কারণ এত বড় একটা স্ট্রং স্ট্রং ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল, তাহলে আমার আপে যাব না? না, এখানে আপনার আপে যাওয়া যাবে না। বিকজ অফ এখানে 200 রাউন্ড নাম্বার আছে, 200 স্ট্রং রাউন্ড নাম্বারের মধ্যে মার্কেট যে কোনো সিচুয়েশন মেক করতে পারে। ধরেন মার্কেটটার ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরবর্তীতে মার্কেট এখান থেকে আপনাকে এন্ট্রি দিতেছে বাইয়ের জন্য। রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে বাইং ক্যান্ডেল ধরে নেন, হ্যাঁ আমি দেখাচ্ছি। এখান থেকে পুশ দিতেছে, মার্কেট কি করছে, এখানে যাওয়ার পরে আবার সেলিংয়ে পুশ দিতেছে। 30 সেকেন্ডের মধ্যে যদি দেখেন মার্কেট এই লেভেলটাকে স্পষ্ট এইভাবে ব্রেক করে ফেলছে, এইভাবে ব্রেক করে ফেলছে, আপনি সরাসরি এখান থেকে এন্ট্রি নেবেন ডাউনের জন্য, এখান থেকে সরাসরি ডাউনের জন্য এন্ট্রি নেবেন, মানে কোনো কথা ছাড়া এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নেবেন। আপনার এটার উইনিং রেট থাকবে 70% থেকে 80%। হ্যাঁ, আপনার উইনিং রেট থাকবে এখানে 80%, উইনিং রেট থাকবে 80% এই ক্যান্ডেলে, ঠিক আছে? সাইকোলজিটাকে আপনাকে বুঝতে হবে। ক্যান্ডেলের সাইকোলজি যদি আপনি বুঝতে না পারেন ভাইয়া, তাহলে তো হবে না। চলেন আমরা একটু মার্কেটে যাই, মার্কেটে যেয়ে স্পেসিফিকলি দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ এখানে দেখেন আপট্রেন্ড মার্কেট না, এখানে এখানে আমার কি দেখেন, এটা হচ্ছে আমার স্ট্রং রাউন্ড নাম্বার, কি স্ট্রং রাউন্ড নাম্বার না, 500 স্ট্রং রাউন্ড নাম্বার না? তো এখানে ক্যান্ডেল কি করছে, এখানে ক্যান্ডেল কি করছে, এখানে ক্যান্ডেল ছোট ছোট মেক করছে না? 500 রাউন্ড নাম্বার, পাশে আমার 500 রাউন্ড নাম্বার ব্রেক করছে, ব্রেক করার পরবর্তীতে মার্কেট উপরে যায় নাই, আপনাকে এন্ট্রি দেয় নাই, আপনি নেবেন না এখানে। কিন্তু আমি যেটা বলছি সেটা মার্কেটের সাথে মিল আছে কিনা সেটা দেখেন। মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরবর্তীতে আমি যে বলছি যে মার্কেট এখান থেকে যদি ডিরেক্ট নেমে যায়, আপনি এই লেভেল থেকে ডাউনের জন্য এন্ট্রি নেন, আপনি এই লেভেল থেকে ডাউনের জন্য এন্ট্রি নেন, আপনার 100% ডাউনে আপনার ক্লোজ থাকবে, 100% আপনার ডাউনে ক্লোজ থাকবে। আপনি দেখেন এখানে, আমি তো মার্কেটের থেকেই কথা বলতেছি, মার্কেটের থেকে কথা বলতেছি না, আমি কি উল্টাপাল্টা কথা বলতেছি কোনো? মার্কেট থেকেই কথা বলতেছি। চলেন আমরা আরেকটু দেখি। দেখেন এখানে, এখানে দেখেন মার্কেট কি করছে, এখানে মার্কেট কি করছে দেখেন। মার্কেটে হচ্ছে এই যে দেখেন, এখানে দেখেন ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলগুলোর থেকে এই ক্যান্ডেলটা স্ট্রং না? কেন স্ট্রং দেখেন, এখানে ক্যান্ডেল উইক দিছে সেলার ইন্টারেস্ট। এই ক্যান্ডেলে কি সেলার কোনো ইন্টারেস্ট আছে? এই ক্যান্ডেলের মধ্যে সেলার কোনো ইন্টারেস্ট দেখাইছে? এই ক্যান্ডেলের মধ্যে সেলার কোনো ইন্টারেস্ট দেখাইছে? দেখায় নাই। তো যদি সেলার কোনো ইন্টারেস্ট না দেখায় সরি, তাহলে আমার থিঙ্কিং যেটা, যে একটা লেভেল, একটা বেসিক লেভেল হেডলেস দিয়ে ব্রেক করছে মার্কেট, হেডলেস দিয়ে ব্রেক করছে, তাহলে আমার পরবর্তী ক্যান্ডেল, এই যে আমি যেটা বলছি আপনাদেরকে, মার্কেট ওপেন হয়ে উপরে যাবে, মার্কেট ওপেন হয়ে উপরে গেছে, উপরে যে আপনাকে এন্ট্রি দিছে, আপনি এখান থেকে দেখছেন মার্কেট আবার নিচে আসছে, এখানে আসছে, এখান থেকে আপনি এন্ট্রি নেন। আপনার এন্ট্রি পয়েন্ট যদি এটা হয়, আপনার মার্কেট 100% এন্ট্রি প্রফিট দিছে, 100% প্রফিট দিছে। আপনি আরেকটু দেখাই আমি আপনাদেরকে, হ্যাঁ একটু আপট্রেন্ড মার্কেটে যাই, আপট্রেন্ড মার্কেটে যেয়ে আপনাদেরকে দেখাই যে মার্কেট কিভাবে কাজ করে, মার্কেটে আমরা কিভাবে এন্ট্রি নিব। দেখেন আজকে শুক্রবারের মার্কেট, হ্যাঁ
আজকে শুক্রবারে মার্কেট, অলরেডি শনিবার হয়েছে। তো এখান থেকে আপনি দেখেন তো মার্কেটটা কি করতেছে, এখান থেকে মার্কেট কি করতেছে দেখেন। এটা হচ্ছে 200 রাউন্ড নাম্বার হচ্ছে আমার স্ট্রং, 200 রাউন্ড নাম্বার আমার স্ট্রং, 200 রাউন্ড নাম্বার আমার স্ট্রং। এখান থেকে মার্কেট এন্ট্রি দিতেছে, আমি 15 সেকেন্ড সিলেক্ট করে, 15 সেকেন্ড সিলেক্ট করে যদি আমি এখান থেকে এন্ট্রি পাই, আমি এখান থেকে এন্ট্রি নিব, আমার 100% এটা উইন থাকবে। 100% উইন থাকবে। কেন বললাম? কারণ হচ্ছে মার্কেট এখান থেকে বারবার রেসপেক্ট করতেছে। আমার এন্ট্রি লস হলে সমস্যা নাই, মার্কেট বারবার এখান থেকে রেসপেক্ট করতেছে, মার্কেট বারবার রেসপেক্ট করতেছে। আপনাকে এটা বুঝতে হবে, মার্কেট বারবার রেসপেক্ট যেই জায়গায় করবে সেই জায়গায় আমার এন্ট্রি। আমার সারাদিন বসে থাকার দরকার আছে মার্কেটে, সারাদিন বসে থাকার দরকার আছে মার্কেটে। এই যে দেখেন এখান থেকে মার্কেট কি করতেছে, নিচের থেকে এই লেভেলটাকে ফুলফিল করে আসছে মার্কেট। এখন যদি আমাকে এন্ট্রি দেয়, এখন যদি আমাকে এই লেভেল থেকে দেখেন, এই লেভেল থেকে যদি আমাকে এন্ট্রি দেয়, আমি কি এখান থেকে এন্ট্রি নিতে পারবো না? আমি কি এখান থেকে এন্ট্রি নিতে পারবো না? 100% এন্ট্রি নিতে পারবো। এই যে এখন দেখেন মার্কেট কি মেক করতেছে। এখন যদি আমি এখান থেকে এন্ট্রি পাই, লাইক হচ্ছে ধরেন আমার 15 সেকেন্ডে আমি এখান থেকে এন্ট্রি নিয়ে দেখাই। মার্কেটের টার্গেট ছিল, ওভারঅল মার্কেটের টার্গেট কি, টার্গেট নিয়ে ভিডিও আসবে ভাইয়া, টার্গেট নিয়ে ভিডিও দিয়ে দিব। আজকে একটা এন্ট্রি দেখাইছি, এখান থেকে রাউন্ড নাম্বার ফলো করবেন। রাউন্ড নাম্বার ফলো করা অবস্থায় রাউন্ড নাম্বারের আশেপাশে মার্কেট কী সিচুয়েশন মেক করতেছে, ফুল ব্রেক করতেছে কিনা, বা স্মল হইতেছে কিনা, লেভেল এক্সটেনশন হইতেছে কিনা, এগুলো তো ভাইয়া ফলো করতে হবে, এগুলো তো ফলো করতে হবে। আপনাকে তো সব এক ভিডিওতে ভাই আমি খাওয়াই দিতে পারবো না। আপনার যদি ট্রেডিং শেখার ইচ্ছা থাকে, নলেজ নেওয়ার ইচ্ছা থাকে, আপনাকে যেটা করতে হবে, আমার টেলিগ্রামের লিঙ্ক আছে, ভিডিওতে আপনি কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝলে আমি বুঝাই দিব, কোনো কিছু না বুঝলে আমি বুঝাই দিব। কারণ কেন এই কথাটা বলতেছি, যে আপনারা ভিডিও দেখে যদি শিখতে না পারেন, আমাকে গালাগালি করে তো লাভ নাই। আপনি যদি কোনো কিছু শিখতে না পারেন ভিডিও দেখে, আপনি পার্সোনালে আসেন, আপনি কোন জিনিসটা বুঝেন না আমি আপনাকে বুঝাই দিব, আমাকে 1 টাকাও দিতে হবে না। আপনার যদি কোর্স করে ভালোভাবে শেখার ইচ্ছা থাকে, আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে এন্ট্রি নিছি, আমার এটা লস হলে সমস্যা নেই। কেন সমস্যা নেই? আমার সাইকোলজি স্ট্রং আছে। আমার এই ক্যান্ডেল যদি লস দেয়, আমি ওর কাছ থেকে ডাবল নিয়ে নিব। কেন ডাবল নিয়ে নিব, কীভাবে ডাবল নিব? আমার কাছে নলেজ আছে, আমার কাছে নলেজ আছে। আপনার কাছে কি আছে? আপনি তো আমার ভিডিও দেখতেছেন, আপনি কি একজন প্রপার মেন্টর ধরছেন যে আপনাকে সে গাইডলাইন দিবে, গাইডলাইন নিয়ে আপনি কাজ করবেন? সেটা তো আপনার নাই, তাই না? তাহলে তো আপনি পারবেন না। এই যে দেখেন একটা লেভেলকে মার্কেট হচ্ছে এত বড় একটা ক্যান্ডেল দিয়ে উইক দিছে, তাহলে আমার এখানে লস হয়েছে কত? ধরেন 5-6টা লস হয়ে গেছে গা, ধরেন 5-6টা লস হয়ে গেছে গা। তাহলে আমি এইখান থেকে আমি অপেক্ষা করব যখন মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে। ধরেন আপনার কথা মতো রেজিস্ট্যান্স লেভেল, আমি এটা বাদই দিয়ে দিলাম যেহেতু রেজিস্ট্যান্স লেভেল আছে। তো এখান থেকে মার্কেট কী সিচুয়েশন মেক করতেছে, এখান থেকে আমাকে যদি এন্ট্রি দেয় আমি এন্ট্রি নিব। মার্কেট এখানে এক্সটেনশন করছে, এখান থেকে আমাকে বারবার বায়ার ইন্টারেস্ট শো করতেছে, এখান থেকে বায়ার মার্কেট, আমি এখান থেকে আনলিমিটেড ডাউন, ঠিক আছে, আনলিমিটেড ওরে কান্দায় ফেলবো। কারণ মার্কেট যেটা করতেছে সেটা আপনাকে বুঝতে হবে। মার্কেটের ওভারঅল টার্গেট এই প্রাইসটাকে হিট করা। ভাই আপনাকে তো বুঝতে হবে মার্কেট এই প্রাইসটা হিট করবে, তারপরে এই প্রাইস হিট করবে। দেখেন এই ক্যান্ডেল কই চলে যায়, এই ক্যান্ডেল কই চলে যায় দেখেন। মার্কেট এক প্রাইস থেকে আরেক প্রাইসে চলে, মার্কেট এক প্রাইস থেকে আরেক প্রাইসে চলে, আপনাকে সেটা বুঝতে হবে। আপনি যদি ক্যান্ডেলের প্রাইস না বোঝেন, ক্যান্ডেলের সাইকোলজি না বোঝেন, আপনার যদি লেভেল কীভাবে এক্সটেনশন হয় সেটা না বোঝেন, আপনি তাহলে কীভাবে এন্ট্রি নেবেন বলেন? আমার কয়টা লস আসছিল, এখন কয়টা প্রফিট হয়েছে? আমি কি হুদাই আন্তাজির মধ্যে ট্রেড করছি? আপনাদেরকে বুঝাইতে পারি না কেন যে আমি কি আন্দাজির উপরে ট্রেড নিয়েছি? এখানে নলেজ আছে, এই কারণে নিয়েছি ভাইয়া। ট্রেডিং যদি করার মন থাকে, ট্রেডিং যদি মন থেকে করতে ইচ্ছা হয়, যে আমি একদিন হইলো আসলাম চলে গেলাম না, ট্রেডিং যদি মন থেকে করতে ইচ্ছা হয়, তাহলে ভাইয়া আমার ভিডিও দেখেন, শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট। দেখেন একটা জিনিস, আরেকটা কথা বলে দিই, ওভার ট্রেডিং কখন? আমার 33টা ট্রেডিং আছে, 33টা ট্রেড করছি আমি। তার মধ্যে আমার সাইকোলজি কীরকম হতে পারে? প্রতিদিন 10টা-20টা ট্রেড করবেন, দরকার নাই তো। 2 থেকে 3টা 4টা 5টা ট্রেড করবেন, 5টা ট্রেড করবেন, $20 করে ট্রেড নেবেন, দেখবেন আপনার এমনিতেই $100, $50 আপনার প্রফিট হয়ে গেছে গা। আপনার তো অত দরকার নাই ট্রেড করার, তাই না? অত দরকার আছে? যাই হোক, যারা পার্সোনালি অনেক কথা বললাম, অনেক কড়া কথা বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে, নতুন অবস্থায় ভাইয়া ভিডিও বানাচ্ছি, ভিডিও বানানো আমার কাজ না, এটা আমার কোনো নেশাও না, এটা আমার কোনো পেশাও না, ভিডিও বানানো। আমি যা জানি, আমি চাই এই ট্রেডিং সেক্টরটাকে বদলাই দিতে, এই
ট্রেডিং সেক্টরটাকে বদলাই দিতে। আপনারা যারা ফরেক্স করতে চান, বাইনারি করতে চান, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা সেক্টরেই নলেজ আছে। আপনি এই বাইনারি সেক্টর দিয়েই আপনি ফরেক্সে ভালোভাবে এন্ট্রি নিতে পারবেন। কারণ আপনি যদি ক্যান্ডেলের সাইজ জানেন, আপনি যদি ক্যান্ডেলের মুভমেন্ট জানেন, ক্যান্ডেলের রিয়েকশন জানেন, ক্যান্ডেলের প্রাইস কী বলে সেটা জানেন, ক্যান্ডেলের উইক কেন হইলো সেটা জানেন, তাহলে তো আপনার ফরেক্স কোনো ব্যাপারই না। সো আমি ফরেক্সে যাব না, আমি বাইনারির কথা বলতেছি। বা আপনাকে বাইনারি শিখতে হলে ভাইয়া একজন ভালো মেন্টর ধরতে হবে। যদি আপনার মনে হয় আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন, ইনশাল্লাহ ট্রেডিং সেক্টরে আপনাকে মাস্টার বানায়েই ছাড়বো, কথা দিলাম। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।